গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে বিছানা তোলা। তা বিছানাটা তুলে নিলাম, বিছানা তোলা হয়ে গেছে। এবার ঘর-টর ঝাড় দিয়ে চলে যাবো রান্নাঘরে। কালকে রাতে বাসন মেজে রাখিনি, তাই এখন বাসন মাজতে চলে গেলাম। বাসনগুলো মেজে গ্যাসটাকে পরিষ্কার করব, কারণ সারা রাত ছিল। এর উপরে রান্না করব, তো গ্যাসটাকে একটু মুছে নিয়ে তারপরে চা করব। চা টা খেয়ে এদিকে চলে এলাম জামা কাপড় কাচতে। এখনও রান্না বসাইনি, রান্না রেডি করে রেখে এসেছি সব। কেটে কুটে ধুয়ে রেখে এসেছি। এদিকে উঁকি মেরে দেখছি কারা কথা বলছে। গিয়ে দেখি জনগণনা করার জন্য 3টে মহিলা দাঁড়িয়ে আছে। কাউকে কিছু জিজ্ঞেস করছে না, নিজেরাই কি মোবাইলে এরিয়া ভাগ করছে না কি করছে। ঠিক আছে, ওরা ওদের কাজ করুক, আমি আবার আমার কাজে লেগে পড়ি। এদিকে দেখো মেঘও করেছে, আবার রোদ ছিল। যখন আমার রেগুলারই কাচা থাকে, বৃষ্টি হোক আর রোদ থাক, কাচতে তো আমাকে হবেই, সেই জন্য কেচে নিয়েছি। তো একবার ভেবেছিলাম মেঘ করছে, মেলবো না। তো ভাবলাম ঠিক আছে, বৃষ্টি আসলেও থেমে যাচ্ছে, বেশিক্ষণ তো হচ্ছে না বৃষ্টি, তো শুকিয়েই যাবে, এই ভেবে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো জামা কাপড় মেলে নেবেই দেখি বৃষ্টি নেমে গেছে। ও থাক, আছে যখন, জল ঝরেনি তো আছে, ছাদে থাক। আমি এদিকে রান্নার দিকে চলে এলাম। এদিকে করে নিলাম তোমার কুমড়োর যে ওপরের কী বলে ওটাকে, যাই হোক, ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে বড়া করেছিলাম। আর এদিকে কেটে রেখেছি, কে কে খেয়েছে এরকম রান্না, পালং শাক, না ওটা কলমি শাক দিয়ে পালং শাকের মতন আর কি। বড়িটাকে ভেজে তুলে রেখেছিলাম, এদিকে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো, আলু, পটল, বেগুন কেটে রেখেছিলাম, ওটা দিয়েই পালং শাকের মতন রান্না করব। কে কে এরকম রান্না খেয়েছো? এটা আমি আমার মায়ের কাছে খেয়েছিলাম। মা এটা আগে খুব বানাতো, পালং শাক যেরকম করে সেরকম করেই বানিয়েছি। আমি আবার একটু টমেটো দিয়ে দিয়েছি, আমার সব কিছুতে যেন টমেটোটা ভালো লাগে, আমার মেনলি ভালো লাগে টমেটোটা খেতে। তো আমি যা রান্না করি তাতেই একটু করে টমেটো দিয়ে দিই। এদিকে মিষ্টিও দিয়ে দিয়েছি, এবার শাকটাকে দিয়ে দেবো। এই শাকটা খেতে দারুণ লাগে আমার। এমনি যে শাক ভাজা যেরকম লাগে, শাক ভাজাটা অতটা ভালো লাগে না, এইরকম করে যেরকম খেতে ভালো লাগে। শাক ভাজাও করে খাই, কিন্তু এটা আমার ভালো লাগে খেতে, সেই জন্য এরকম করে নিলাম। এদিকে দিয়ে ঢেকে নিয়েছি, এখনও হয়নি। এবার একটুখানি বড়িটা দিয়ে মিষ্টি দিয়ে আর একটু শুকাবে, মাখা মাখা হবে আর কি, শুকনো একদম, যেরকম আর কি পালং শাক হয় ওই রকম করে নামিয়ে নেব। তারপরে করে নেব মাংস। এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে রেখেছি। মশলাগুলো এবার মিক্সিতে বেটে নেব। এদিকে আমার মশলা পেস্টও হয়ে গেছে। আর এদিকে আমার মাংসটা ম্যারিনেট করে রাখিনি, আজকে অতটা সময় ছিল না। এদিকে মাংসটা ম্যারিনেট করতে করতে এদিকে আলুর ভাজাটা বসিয়েছি। এদিকে পেঁয়াজ সব কিছু মশলা টশলা দিয়ে মেখে রাখবো। বেশিক্ষণ মেখে রাখতে পারিনি, ওই ধরো 4-5 মিনিট মেখে রাখা হয়েছে আর কি, যেটুকুনি আলু ভাজতে ভাজতে সময় রাখা যায় আর কি। তো আর একটু বেশি রাখলে ভালো হতো, তো রাখিনি, ঠিক আছে। এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আজকে কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো দিয়েই মাংসটা করব। এইটুখানি লঙ্কার গুঁড়োটা, যা ঝাল হয়েছে তরকারিটা, এত ঝাল হয়েছে যে খাওয়া যাচ্ছে না। এদিকে মশলাটা দিয়ে মেখে রেখেছি। এই দেখো হাতে এটা লম্বা দেখছো, সেদিনকে হাতে ছ্যাঁকা খেয়েছিলাম। কি বাটিতে ডিম সেদ্ধ করেছিলাম, তো ওখানে বেসিনের ওখানটা রেখে হাত দিয়েছি আর ছ্যাঁকাটা লেগে গেছিলো, ফোসকাও পড়ে গেছিলো। এইদিকে আমার ম্যারিনেট হয়ে গেছে, আর এদিকে কড়াইতে আলু ভাজাও আমার হয়ে গেছে। মাংসটা ছেড়ে দেবো। তো আমার ভিডিওটা তোমরা কে কে দেখছো একটা কমেন্ট করো। এই দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমার মাংসটা আজকে এখানেই শেষ করবো ভিডিওটা। মাংস রান্না করতে করতে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্ট, লাইক করো। টাটা।